আপনারা নিশ্চয়ই জামশেদ মজুমদারকে চিনেন, যে বাদাম মধু বিক্রি করে কোটি টাকার কোম্পানি দাঁড় করাইছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস। একই অফিসে চাকরি করতাম। 5ই আগস্টের পর যখনই একটা সরকার পরিবর্তন হলো, ঠিক তখনই কিছু আমার সহপাঠী বা আমার সাথে একই সাথে কাজ করা ব্যক্তিবর্গের মধ্যে থেকে এমন গুঞ্জন শোনা যাইতো যে যদি কোনোভাবে আমার দল ক্ষমতায় আসে, আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে রাজনীতি করব। এখন আপনি ধরেন রাজনীতির মানেটা আপনি কি বুঝেন? চেয়ারে বসার আগেই চাঁদাকে বৈধতা দিচ্ছে। চাঁদা যদি সমন্বয় করে নেওয়া যায়, সেটা চাঁদা হবে না। যাক, এটা আমরা না যাই। আমরা আজকের টপিকে কোনো রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের টপিক হচ্ছে কিভাবে মানুষের কাছ থেকে জোর জুলুম করে, পয়সা হজম না করে, নিজে কিছু করে কিছু করা যায়, এমন পরিকল্পনা নিয়েই আমাদের আজকের এপিসোডে আমি শিখাবো কিভাবে আপনি আপনার ঘরে বসে অন্যের অধীনে চাকরি না করে, চাঁদা না তুলে, সন্ত্রাসী না করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারেন। সেই আলোচনাটাই হবে আজকের এই এপিসোড। চলুন আমরা শুরু করি। আপনারা নিশ্চয়ই জামশেদ মজুমদারকে চিনেন, যে বাদাম মধু বিক্রি করে কোটি টাকার কোম্পানি দাঁড় করাইছে। ওই বেটার জ্বালায় বাথরুমেও যাওয়া যাচ্ছে না। প্রতি পাড়ায় পাড়ায় পদক্ষেপে তার অ্যাড চলতেছে। সে ফেসবুকের মাধ্যমে ভিডিও পোস্টিং করে কোটি কোটি টাকা সেল জেনারেট করতেছে। প্রতি মাসে মনে হয় সে ফেসবুককেই কোটি টাকা দিচ্ছে, বা প্রতি বছরে মনে হয় কোটি কোটি টাকা ফেসবুককে দিচ্ছে শুধুমাত্র এই ভিডিও পোস্টিং করে। আপনি কোন জায়গায় প্রবেশ করবেন, সোশ্যাল মিডিয়ার কোন জায়গাটায় প্রবেশ করবেন, সেখানেই জামশেদ মজুমদারের ঘরের বাজারের অ্যাড চলে আসে। কিভাবে সম্ভব? সে কোটি কোটি টাকা ফেসবুক অ্যাড রান করাইতে দিয়েও মাসে কোটি কোটি টাকা আর্ন করে নিচ্ছে। কোম্পানি কিন্তু ডেভেলপ হচ্ছে। আমাদের দুর্বলতাটা কোথায়? যে আমরা শুরু করতে জানি না। এখন আমি এটুকু বলতে পারি যে আমি যাদের কাজ করে দিচ্ছি তারাও কিন্তু খুব বেশি বড় না, তবে তাদের এতে চলে যাচ্ছে, বা তারাও কিন্তু লাখ লাখ টাকা সেল জেনারেট করতেছে শুধুমাত্র আমার কাছ থেকে ভিডিও নিয়ে। এখন ভিডিও মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার কি লাগবে? আপনি বাসা থেকে বের হবেন না। কাস্টমারের কি লাগবে? কাস্টমার বাসা থেকে বের হবে না। সে অনলাইনে খুঁজবে, সে অনলাইনে দাম দেখবে, সে অনলাইনে অর্ডার করবে। এই জন্যই বলেছি যে ছাগল কিনতে হলেও মানুষ অনলাইনে খোঁজ করবে, ছাগলটা অনলাইনে অর্ডার করবে, ছাগলটা অনলাইনে ডেলিভারি হয়ে যাবে। ভাবুন তো, এখন আপনি কি করবেন? প্রতি মাসে কিভাবে 10 থেকে 50,000 টাকা আয় করবেন একদম সাধারণভাবে? তাহলে অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, তার সাথে সাথে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, তার সাথে সাথে এরকম কিছু প্রেজেন্টেবল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার প্রোডাক্টের কন্টেন্ট হতে হবে মানুষের একেবারে যেটা জরুরত পূরণ করে এমন, আর প্রোডাক্ট হতে হবে মানুষের সমাধান দেয় এমন। হয়তো আর কিছুদিন পরেই 3, 4, 5 মাস, 1 বছর ধরে নেন, অনলাইনে ছাগল বিক্রি হবে। শুধু ছাগলই না, বাংলাদেশ এবং সারা বিশ্বের যেখান থেকে যা কিছু আসে না কেন, সবকিছুই অনলাইনে বিক্রি হবে। অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই সমস্ত জায়গায় কিভাবে মার্কেট প্লেস হয়ে উঠতেছে, কিভাবে কাস্টমার হয়ে উঠতেছে, কিভাবে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে শুধুমাত্র ঘরে বসে এক ক্লিকের মাধ্যমে। কিভাবে সম্ভব? আসুন, আমি প্রায় 5 থেকে 7টা কোম্পানির হয়ে কাজ করতেছি। শুধুমাত্র আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আমি শুধু তাদের প্রোডাক্টের রিভিউ করে দেই, আমি শুধু তাদের প্রোডাক্ট নিয়ে এসে ছবি তুলে পোস্ট করে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেই। সেখান থেকে তারা বুস্ট করে বা বিভিন্নভাবে সেখান থেকেই তারা সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তারপরে সেল জেনারেট করে। আমি মাত্র 10 মিনিটে একটা ভিডিও বানিয়ে দিতে পারি, সেই ভিডিওটার দ্বারা সে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারে। এটা শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি। আপনি আমার প্রোডাক্ট কিনতেছেন, আমি আপনার প্রোডাক্ট কিনতেছি। আপনি হয়তো চিন্তা করবেন যে সবাই যদি এটা করি তাহলে কে কারটা কিনবে? ভাই, আসলে আপনার যেটা জরুরি সেটা আমি দিচ্ছি, আমার যেটা জরুরি সেটা আপনি দিচ্ছেন। তাহলে আপনি আমার কাস্টমার, আমি আপনার কাস্টমার। সো এভাবেই হচ্ছে এই সার্কেলটা চলতে থাকে। আপনাকে খুঁজতে হবে যে মানুষের কি প্রয়োজন, আর এই প্রয়োজনের পিছনে সবচেয়ে দুর্বল পয়েন্ট, উইক পয়েন্ট কোনটি? আমার একটা আইফোন লাগবে। আইফোন কেনার পিছনে আমাকে মোটিভেট করার জন্য, বা আমার আইফোন কেন লাগবে, আমার দুর্বল পয়েন্ট কোনটি, এটা খুঁজে বের করতে হবে। আমার একটা বড় মাপের ছাগল লাগবে। কেন ছাগল লাগবে এটা আপনাকে জানতে হবে। সমস্যার সমাধান নিয়ে আসতে পারলেই সেই প্রোডাক্ট চলবে, সেই প্রোডাক্ট হিট খাবে। আমি পর্দাশীল মা বোনদের জন্য বোরখা বিক্রি করে এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, এমন প্রতিষ্ঠানের সাথে ভিডিও বানাচ্ছি। দেখেন, এটা যারা পর্দাশীল বোরখা খুঁজে, বাজারে কিন্তু খুব এমন বোরখা পাওয়া যায় না যেটা খুব বেশি ঘেরওয়ালা, যেটা খুব বেশি বড় হিজাব, যেটা খুব বেশি পর্দা মেনটেন করে, সেটা বাজারে খুব বেশি পাওয়া যায় না। পাওয়া গেলে খুঁজতে হয় অনেক মুশকিল। কিন্তু এই পর্দাশীল বোরখাগুলো যারা বিক্রি করতেছে তারা কিন্তু এই সমাধানটা নিয়ে এসেছে। সমাধান নিয়ে আসার সাথে সাথেই তাদের প্রোডাক্ট হিট। তারা কিন্তু প্রতি মাসে, প্রতিদিনে লাখ লাখ টাকা সেল জেনারেট করতেছে। এটা সম্ভব।
আপনাকে চাঁদাবাজি করতে হবে না, আপনাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে না। আপনি যেটা চাইছেন সেটা সম্ভব হবে, শুধুমাত্র একটু ব্রেন খাটাতে হবে। আপনার বিজনেস বাজেট যদি কম হয়, আপনি আগে প্রোডাক্ট নির্বাচন করুন, কাস্টমারের আগ্রহটা বুঝুন, কাস্টমারের কোন জিনিসটা দরকার সেটা বুঝুন, তারপর প্রোডাক্ট সোর্স করুন। প্রোডাক্ট সোর্স করার পরে আমাকে পাঠান, আমি আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশন ভিডিও বানাই দিই বা আমি আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন করে দিই। তারপরেই আপনার প্রোডাক্টের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে শুরু করেন। একটা জিনিস মনে রাখবেন, এখন বর্তমান সময়ে ভিডিও মার্কেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভিডিও মার্কেটিং হচ্ছে এই বর্তমান সময়। আপনি হয়তো সেই প্রফেশনাল লেভেলের ভিডিও না বানাইতে পারতেছেন, বা আমাকে দিয়ে বানালেও সেরকম প্রফেশনাল ভিডিও হবে না, তবে আমি যতটুকু মনে করি আপনার যদি বাজেট কম হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনার প্রোডাক্টের ভিডিও বানাই দিই। সেই প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে না পারেন, তারপর হচ্ছে আমার কোনো চার্জ আপনার করতে হবে না। আশা করি আপনি একবার শুরু করেন, ইনশাল্লাহ সফল হবেন। চাঁদাবাজি, দুর্নীতিবাজি, সন্ত্রাসীর চিন্তা মাথা থেকে জেরে ফেলুন। পরিবারকে হালাল রিজিক উপার্জনের টাকায় চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।